আমি সেলস আসাম থেকে অ্যাসোসিয়েট, আর আমার অফিস থেকে ইনি সেলস আমাদের রিসিভ করেন। আপনার যা প্রশ্ন, সবার যা যা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর মনে থেকে পাবেন। কিছু মনে রাখবো যে স্যার মানে কি করা হয়েছে? আমি এই ফিনান্সিয়াল লাইনেই যুক্ত আছি। কোন ডিজিজ মানে সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্ট্রল এরকম কিছু আছে আপনার বা আপনার ফ্যামিলির কারো? এরকম তো কোনোদিন প্রয়োজন হয়নি, মানে আমি রিপোর্ট করাইনি, সুস্থই আছি। সবার আগে যে জিনিসটা বলবো স্যার, কোন কোন জিনিসে মেডিক্লেম পাওয়া যায় না, ওকে, ঠিক আছে? কারণ স্যার সবাই তো প্রথমে এসে কি কি পাওয়া যায় সেটা বলে দেয়, তাই আমি আপনাকে আগে জানাতে যাবো কি কি পাওয়া যায় না। আচ্ছা, ঠিক আছে? ডেন্টাল কেসে কোনো রকম মেডিক্লেম পাওয়া যায় না, ঠিক আছে? ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল ফার্স্ট ডে থেকেই পাওয়া যায়। আমি আপনার এদের জন্য মানে যে প্ল্যানে আমি যাব সেই প্ল্যানে আপাতত ম্যাটারনিটি নেই স্যার, ঠিক আছে? আপনি যদি ম্যাটারনিটির প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আমি অন্য প্ল্যান বলছি। আপনি বললেন যে 36 মাস আমি অপেক্ষা করলাম, কিন্তু আমি তো জানি না যে আমার পেটে কি আছে, আমার বিপি কেমন। আমি তো অলরেডি বলেছি যে আমি রিপোর্ট কোনোদিন করাইনি, এরকম প্রয়োজনই হয়নি, কেউ না। তাহলে হঠাৎ যদি 6 মাস বাদে এসে যায়, আমি কি করে বুঝতে পারবো যে আজকের দিনে আমার কাছে আছে কিনা? স্যার এইটার জন্য সব থেকে বড় ব্যাপার হচ্ছে ডিক্লারেশন। এই দুটো ফর্ম যদি ম্যাচ করে যায় স্যার, কোনোদিন কোনো ক্লেম আসবে না। এই দুটো ফর্ম যদি মিসম্যাচ হয় সেক্ষেত্রে ক্লেমের সমস্যা। আর যদি সত্যি সত্যি আপনি একটা কথা বললেন, খুব ভালো কথা বললেন, যে আমি এখন যেটা বলছি হসপিটাল কাগজেও একই জিনিস লিখতে হবে, তাই না? আর এইটার জন্য স্যার মানে আমি পলিসিতে কি কি বলছি এটার জন্য আমার ফ্যামিলিকেও একটু জানিয়ে রাখতে হবে আমার এই পলিসিতে বলা আছে।